আজকে হচ্ছে গিয়ে আমার গানের আন্টির ঘরে নিমন্ত্রণ। আমার লেট হয়ে গেছে, মানে আমি কি প্রচণ্ড চাপে আছি বোঝাতে পারবো না। তো আন্টি হচ্ছে আমাকে ছোটোবেলা গান শিখিয়েছিল, তারপরে আমি স্যারের কাছে চলে গেছিলাম। তো ছোটোবেলায় মানে অনেক বছরই গান শিখেছি। তো আজকে আন্টির ঘরে ফাইনালি খেতে যাচ্ছি। চলো, এই যে চলে এসেছি। হচ্ছে আমার আন্টি আমাকে ছোটবেলা থেকে গান শিখিয়েছে। আন্টি কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আজকে আমি পৌলমীকে বলেছি আমাদের ঘরে খাবার জন্য। পৌলমীর তো বিয়ে হয়ে যাবে, ও চলে যাবে, অনেক খারাপ লাগছে। তবুও তো মেয়েদের তো যেতেই হয় শ্বশুর বাড়িতে। ওকে আপনারা সবাই আশীর্বাদ করবেন, ও যেন খুব ভালো থাকে আর ও যেন গানের দিকে একটু মানে উন্নতি হয়। সেটাই, তুমিও আশীর্বাদ রাখবে আন্টি। আমিও ওকে অনেক আশীর্বাদ করি, সবসময় আশীর্বাদ করি। না সত্যি কথা বলছি আবারও যে আন্টির জন্যই আমার গান শেখা, আদারওয়াইজ গান শেখাই হতো না। সেটা আমি মানে সবসময় বলে থাকি যে আন্টি যদি তখন সেই মূল্যে মানে এতটুকু ছোট একটা মূল্যে যদি গানটা না শেখাতো তাহলে আজকের দিনে আমি গানই গাইতে পারতাম না। সেটাই হচ্ছে মেইন ব্যাপার। থ্যাংক ইউ আন্টি আবারও। হ্যাঁ দেখো আন্টি আমাকে এটা গিফট করেছে। এটা কি তা জানে কয় আন্টিগুলারে? সাজিয়া সোরাপাতি। হ্যাঁ সাজিয়া সোরাপাতি। ওই যে এইগুলোর মধ্যে কড়ি খেলা হয় তাই তো আন্টি? গাইজ এগুলো কিন্তু আন্টি নিজের হাতে করে তৈরি করেন। তোমরা যদি এই ধরনের জিনিস চাও তাহলে কিন্তু আন্টির সাথে কন্ট্যাক্ট করতে পারো। দেখো খুব সুন্দর হয়েছে। আমি এই দুটো জিনিস আন্টি আমাকে গিফট করেছে, খুব সুন্দর হয়েছে গো। গাইজ আমি এখন ব্লগটাকে স্টার্ট করছি। আমি এত সময় শরীরটা এত খারাপ ছিল, এখন এসেছি আমি আইবুড়ো ভাত খেতে বড় জেঠুর ঘরে। এখানে আমি একটু মাটিতে গাইজ আজকে এসছি আমি বড় জেঠুর ঘরে খেতে, কিন্তু বড়দা মিষ্টি ভাই ওরা মিসিং, না হলে আরো বড় হতো ফ্রেমটা। তো এখানে রাঙ্গা ভাই আছে, ছুট্টা আছে, এই যে আমার বড় জেঠু, আর এই হচ্ছে রাঙ্গা, আর ওম সাহেব তো আছে। আচ্ছা রাঙ্গা, থ্যাংক ইউ, এত সুন্দর করে তুমি আয়োজন করেছো, থ্যাংক ইউ সো মাচ। গাইজ আমাদের খাওয়া হয়ে গেছে, এখন 11:30 মতো বাজে। এখন যাচ্ছি ঘরে। আজকে জানি না কতটুকু কি ব্লগ করেছে, কারণ আজকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। আজকে হচ্ছে আমার নাম্বার 3 চলছে শ্যুটের, মানে হচ্ছে কি আজকে আমার বৃদ্ধি শ্যুট। সো আজকে মেকআপ করেছে রুশি, দ্য ওয়ান অ্যান্ড অনলি রুশি। তো যাই হোক, আর আজকে ফটোগ্রাফার হচ্ছে গিয়ে জুয়েল। তো জুয়েল অ্যাকচুয়ালি আমার বিয়েটা পুরো কভার করবে জুয়েলই। সো আজকে জুয়েলের মানে কথা মতোই শ্যুটটা হচ্ছে। তো জানি না কেমন কি হবে, মুকুটটা এখন কমই রয়েছে, যেটা জুয়েল নিয়ে আসবে নিজের হাতে করে, ও তৈরি করেছে মুকুট। সো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আমার লুকসটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আর এইগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো, কতবার সেজেছি আমি ব্রাইড লাইফে।
কতবার যে ব্রাইড সেজেছি আমি, তোমাদের মেবি এত এক্সাইটমেন্টও নেই আমাকে দেখার জন্য, কারণ ব্রাইড সাজতে সাজতে আমি বুড়ো হয়ে এখন বিয়ে করছি ফাইনালি। নিজেও রেডি, এখন আমরা বেরোচ্ছি। এত লেট হয়েছে কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড লেট, জুয়েল করেছে এই লেটটা। রাখি এই বাবার আগে আনবো। গাইজ আমার এক ফুটাও ফিল হচ্ছে না যে আমি বিয়ের রিলেটেড ঘুরতে যাচ্ছি, মনে হচ্ছে নর্মাল এরকম শ্যুট হয়। আর এখন এসছি অ্যাডভেঞ্চার করতে গাইজ, এই হচ্ছে রাস্তার অ্যাডভেঞ্চার। দেখো কেমন বাজে জঘন্য রাস্তা। একটু লাইটে দিয়ে দাও, তুমি একটু লাইটে দিয়ে দাও। বিশাল আমার মুখের ভিতরে ঢুকেছে। আমরা এসেছি আমাদের বৃদ্ধি শুটে, কিন্তু এখন সানসেট হয়ে গেছে পুরোপুরি। আজকে আমার টিমে আছে এই যে বিশাল, জুয়েল আর হচ্ছে ওকে আমি চিনি না। আচ্ছা সুদীপ দাদা, আচ্ছা যাই হোক, হ্যাঁ আচ্ছা যাই হোক। জুয়েল আচ্ছা জুয়েল এটা বলো যে মানে আমার বিয়ের শুট মানে বিয়ের ফটোসগুলো কেমন আসবে? ভালো আসবে, একটা ভালো টিম আমরা নিয়েছি, সবকিছু সুন্দরভাবে হবে। হোপ ফর দ্য বেস্ট। গাইজ আমার বিয়ের ফটোগ্রাফার হচ্ছে কিন্তু জুয়েল। এখন ফটো যেমন আসুক যাবে, আমি তো মানে এক্সাইটেড খুব বেশি, আমি জানি তোমরাও খুব বেশি এক্সাইটেড আমার বিয়ের লুকস দেখার জন্য, বিয়ের ফটোসগুলো দেখার জন্য। সো ইয়া, হোপ ফর দ্য বেস্ট। আর এই শুটটা আসবে যখন, তখনই বুঝতে পারবে। আচ্ছা এই মুকুটটা বানিয়েছি জুয়েল নিজের হাতে করে, খুব সুন্দর বানিয়েছে। তোমাদেরকেই দেখো, নিজের কাজ তো নিজে দেখানোর জন্য খুব বেশি এক্সাইটেড। দাও এখন দাও। তো এটা তোমরা ফটোতে দেখে বা ভিডিওতে দেখে বুঝতেই পারবে। সো এটা হচ্ছে জুয়েলের কাজ। তোমরা যদি এই ধরনের মুকুট চাও তাহলে কিন্তু জুয়েলের সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। এই ধরনের মুকুট পুরো একদম ডিজাইন নিজের করা, সো তোমরা কিন্তু অর্ডার করতে পারো। হয়ে গেছে প্রমোশন। আচ্ছা আর এই যে হচ্ছে মেকআপ আর্টিস্ট। সো গাইজ হয়ে গেছে, কিন্তু আমার এক ফুটাও মনে হচ্ছে না যে আমি ওয়েডিং রিলেটেড কিছু করেছি। মনে হচ্ছে আমি নর্মালি তো শ্যুট করি, সেটাই হয়েছে আজকে। নিজের ওয়েডিং রিলেটেড একদম মনে হচ্ছে না আমার। যে ভালো লাগে দেখি ভিডিওটা। তো গাইজ শেষ, আমাদের শ্যুট হয়ে গেছে। সারাদিনে সেজেছি কিন্তু শ্যুট মোটামুটি 8 ঘন্টার মধ্যেই হয়েছে। জানি না এখন আউটকাম কি এসছে কি না, সেটা হলো গিয়ে দেখার বিষয়, তাই না বলো? ফ্রেশ টেশ হয়ে এখন এসছি একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে। স্পেশাল মানে খুব বেশি স্পেশাল, যে কিনা আমার বিয়ের জন্য এসছে। তো ওর সাথে একটু দেখা না করলে তো হবেই না, কারণ এত দূর থেকে এসেছে। আর দূর থেকে এসেছে যার সাথে দেখা করতে যাচ্ছি ও তো ঠিক আছে, কিন্তু আরেকজন ছোট্ট স্পেশাল মানুষ আছে। তো আজকে আমি আর রুশি এখন যাচ্ছি। আমার শ্যুট কমপ্লিট হলো, একটু চা খেয়ে আমার প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমাকে একটু আসতে হলো দেখাটা করার জন্য আর কি। গাইস এই যে হচ্ছে নিউ মেম্বারের মাথা শুধু দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে এই দেখো নিউ মেম্বারে একদম লজ্জাস্বরূপ নেই যে আমাদের বাবা এখন ঘুমোচ্ছে, পূজিতার পুত্র ধন। আর এখানে দেখো আমরা এই হচ্ছে পূজিতা কেমন আছিস বল? খুব ভালো। গাইস এমন বন্ধু কোথায় পাবেন যে দেখেন আপনার জন্য এত দূর থেকে চলে এসেছি, দূর থেকে জাস্ট আমার বিয়ের জন্য। হ্যাঁ থ্যাংক ইউ। আর এই বন্ধু কাছে থেকে চলে এসেছে 7 আগে বসে আজকে খালি দিদিমণিরও খাওয়া আসলো কিছুতে কিছুলে বেশি মাত্রায় নিয়ে ওখানে গোড় সারিয়ে যে মুরগি। পূজিতা এখানে আমাদেরকে খাওয়াচ্ছে চা টা সব কিছু, চার সাথে টাও আছে। সংক্রান্তি না তোমরা দেখা একটু ব্লগ